ফলের রাজ্য বিজয়নগরে কুল চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কুল একটি স্বল্প মেয়াদী অধিক পুষ্টি সমৃদ্ধ ফল। বছরের যে কোনো সময়ে কুলের আবাদ করা যায়, তবে বর্ষা মৌসুম হচ্ছে কুলের চারা লাগানোর উৎকৃষ্ট সময়। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর ফলের রাজ্য হিসেবে বেশ পরিচিত। বিজয়নগরের লাল রঙের মাটি এবং এখানকার আবহাওয়া বিভিন্ন জাতের ফল চাষের জন্য খুবই উপযোগী। কুল একটি স্বল্প মেয়াদী ও লাভজনক ফল হওয়ায় দিন দিন কুলের আবাদ বৃদ্ধি পাচ্ছে এই উপজেলায়। চলতি বছর উপজেলার বিভিন্ন এলাকায় আপেল কুল, বাও কুল, বল সুন্দরী, কাশ্মীরি সুন্দরী এবং স্থানীয় বিভিন্ন জাতের কুলের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সংশ্লিষ্ট বিভাগের তদারকি ও চাষিদের আন্তরিকতায় উপজেলায় এবছর কুলের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর বিজয়নগর উপজেলায় 40 হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। এসব জমি থেকে 2400 মেট্রিক টন কুল উৎপাদন হবে, যার বাজার মূল্য 3.5 কোটি টাকা। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জহির মাস্টার জানান, গত 20 বছর আগে তিনি 2 বিঘা জমিতে কুল চাষ করেছেন। এরপর থেকে প্রতি বছর তিনি 1.5 থেকে 2 লাখ টাকার কুল বিক্রি করেন। কুলের চাহিদা বেশি থাকায় কুল প্রেমীরা বাগান থেকেই কুল ক্রয় করে নিয়ে যায়। প্রতি কেজি কুল এখন 100 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এবছর প্রায় 2 লাখ টাকার কুল বিক্রি করতে পারবে বলে আশা তার। বিজয়নগর উপজেলা কৃষি অফিসার জিয়াউল ইসলাম জানান, কৃষকদেরকে বিভিন্ন প্রকল্পের আওতায় এনে কৃষি অফিস থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসারগণ বাগান পরিচর্যা, রোগবালাই দমন, সেচ ও সার ব্যবস্থাপনার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছেন। বিজয়নগরের মাটি ও আবহাওয়া ফল চাষের উপযোগী হওয়ায় এবং কুল স্বল্প মেয়াদী ও লাভজনক ফল হওয়ায় দিন দিন এর আবাদ বৃদ্ধি পাচ্ছে। বিগত দিন থেকে এই পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো ফলন হয় এখানে, এবং গত বছরের যে ফলন হয়েছে প্রায় 75,000 টাকা বিক্রি হয়েছে এবং এই ব্যাপারের মাধ্যমে। তো এই বছর ওনারা নিজেরা এই বছর মানে বাগানটা ফলন করেছে। তো এই বছর ধারণা করা হচ্ছে যে আসলে গত বছরের তুলনায় প্রায় 1,60,000 এরকম বিক্রি আসবে এই বছর। তো এখানে আসলে এই বছর খুবই সুন্দর চমৎকার ফলন এসেছে এবং এইখানে এই বাগানটি দেখার জন্য জেলার থেকে বিভিন্ন মানুষ এখানে আসে প্রতিদিনই নেই, এবং তারা এসে এইখান থেকে 5 কেজি 10 কেজি করে তারা এখানে বড়ি নিয়ে যাচ্ছে। বড়িগুলো কোনো বাজারজাত করা হয়নি, এখান থেকেই বিভিন্ন ক্রেতারা আসে, এসে এখান থেকে 5 কেজি 10 কেজি নিয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এবছর ওনারা ধারণা করেছে যে 1,60,000 অথবা 1,50,000 এরকম বড়ি বিক্রি করবে। 2 কানি জায়গার মধ্যে প্রায় 45টা গাছ, এর মধ্যে আমরা প্রতি বছর প্রায় 2 লক্ষ টাকার মতন বড়ি বিক্রি করতে পারি। এখন তো প্রায় 1 লক্ষ টাকা প্লাস হয়েছে। কি কি বড়ি আছে এখানে? শুধু বলবড়ি, দেশি বলবড়ি। বাজারজাত কিভাবে? বাজারজাত আমরা প্রতিদিন বিকালে পারি, সকালে ব্যাপারী নিয়ে যায়। চাহিদা কেমন এই বড়িটা? চাহিদা প্রচুর, অন্যান্য বড়ির তুলনায় চাহিদা প্রচুর। যেটা আমাদের বাগানের তলে প্রতিদিন প্রায় 40-50 কেজি জায়গা, আর ব্যাপারে প্রতিদিন 100 কেজি নেই। কেজি কত করে? কেজি এখন বর্তমান বাজার রেট অনুসারে 140 টাকা কেজি খুচরা। খুচরা। পাইকারি কিভাবে বিক্রি করে? পাইকারি 110 টাকার মতো। এগুলো তার কোথায় নিয়ে বিক্রি করে পাইকাররা? এরা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যায়, ব্রাহ্মণবাড়ি নিয়ে এদের দোকান আছে, এনে বিক্রি করে। কখন কোন সময়টা শুরু হয়েছে? কতদিন আগে বিক্রি শুরু হয়েছে? যে 1 মাস, আরো 15-20 দিন চলবে। রমজান পর্যন্ত পাবে সেটা? রমজান 10 রোজা পর্যন্ত পাবে। আগামীতে আপনারা বড়ি বাগান বা বাড়ানোর সম্ভাবনা আছে কিনা? না, যতটুকু আছে ততটুকু আমাদের বড়ি বাগান। কেউ পরামর্শ নিতে আসে নতুন উদ্যোক্তারা এগুলো করার ব্যাপারে, যেহেতু আপনারা সফল কয়েক বছর ধরে? আমাদের এদিকে বর্তমান বড়ি বাগান বাড়ছে, আগের তুলনায় ডাবল হয়েছে। নাম বলো। আমার নাম নৌফেল আহমেদ। বাবার নাম? বাবার নাম জহিরুল ইসলাম ভুইয়া, ওরফে জহির মাস্টার। গ্রাম বিষ্ণুপুর, উপজেলা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।